সামনে যাও। অনলাইন আছে নাকি? ফিনিশ কর। এমন তো ড্রেস পরা আছে, তোমাকে ড্রেস কোড বানিয়ে লাইভ পরে এটা পরে আমার শাড়িটা দারুণ, তোমাকেও দারুণ লাগছিল সেদিনকে শাড়ি পরে। আজকে আমি শাড়ি দেখাবো যেগুলো সব একদম পিওর পিওর বেগমপুরি। আজকাল তো ভীষণ মানে রেপ্লিকা বেরিয়ে গেছে, সবাই আর কি মানে যে কোনো শাড়ি নিয়ে ধনে খালি নয় বেগমপুরি। এখন ওই ধানের শীষটাও মানে ইয়েতে করা যায়, টেকনিক্যালি অন্য পদ্ধতিতে করা যায়, মানে অনেক টেকনোলজি উন্নত হয়ে গেছে, যার ফলে অথেন্টিক জিনিস খুব মুশকিল এখন পাওয়া। অথেন্টিক জিনিস তোমরা মানে আমরা যে কি করে তোমাদের প্রোভাইড করবো আমাদের প্রপার জায়গাতে না চলে গেলে পরে, যেখানে যেখানে কাজ হয় অথেন্টিক জিনিস আমি তোমাদের দিতে পারবো না। সত্যি কথা, মাঝখানে যদি মিডল ম্যান থাকে তাহলে অথেন্টিক জিনিস মানে দেওয়া খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, তা আমি বলি প্রথমে অনেকদিন পরে সকলকে শুভ বিজয়া জানাই, সকল বন্ধুদেরকে। আর আগাম দীপাবলির শুভেচ্ছা। যদিও আমি আবারও আসবো সামনেই, সপ্তাহে দুটো করে আমার তো লাইভ থাকে। কামিং স্যাটারডেতে যদি কোনো বিজি শিডিউল না থাকে তাহলে কামিং স্যাটারডেতে আবার আসবো, বুধ আর শনি। আর মঙ্গল ইউটিউব লাইভ থাকে। পরে একটু মানে এই সিজনটা যাক, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর প্রচন্ড ভিড় থাকে আর রাসও খুব থাকে। ওই সময়টা আমরা আমরা আমাদের জীবনটাও একটু ইয়ে হয়ে যায়, আত্মীয় স্বজন আসে, বন্ধু বান্ধবরা আসে, তখন এই এই সময়টা একটু পার হলে আমি আবার রেগুলার হতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। শান্তিলতা সোরেন দেখছে, ওয়েলকাম সবাইকে, মানে বিজয়ের শুভেচ্ছা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে শুরু করব আজকে। আমি পড়ে রয়েছি, আমি প্রথমে বলি আমি মঞ্জিনী বুটিকের ওনার জয়া চক্রবর্তী। আমার স্টোর হচ্ছে, এই স্টোর আমার দুটো আউটলেট আছে, একটা ভদ্রেশ্বর একটা কোন্নগর। তা আমার ভদ্রেশ্বর আউটলেটটা একদম স্টেশনের গায়ে স্টোর আছে, আমার ছোট স্টোর, কিন্তু এখানে তোমরা আমার সব যাবতীয় আমি যা যা দেখাই, মানে স্টিচের শাড়ি থেকে আরম্ভ করে ব্লক প্রিন্টের শাড়ি থেকে আরম্ভ করে সব রকম শাড়ি পাবে। শুধু যেটা আমরা ট্রেডিং করি যে ধরনের শাড়ি, সেই শাড়ির তুলনায় কম পাবে। বুটিক মানে যেগুলো বোঝা যায় সেই ধরনের শাড়ি সমস্ত পাওয়া যায়। ঠিক আছে, আর হচ্ছে আর একটা আউটলেট আছে কোন্নগরে, সেটা হচ্ছে ফ্ল্যাটে আছে, অশোক টাওয়ার। ওখানে আমার বোন থাকে গোপা সিংহ রায়। অশোক টাওয়ার কোন্নগরের বন্ধুরা এবার পুজোতে আমাকে অনেক সময় পুজোর পরেও অনেকে কেনাকাটা করছো, খুব ভালো লাগছে। আমি এত সহযোগিতা তোমাদের কাছ থেকে পাচ্ছি। শান্তিলতাকে দেখলাম গুজরাটি শাড়িটা পরে খুব সুন্দর লাগছিল, সুপ্রিয়াকেও দেখলাম খুব ভালো লাগছিল। আমি কিন্তু আমার স্টেটাসে দিয়েছি শান্তিলতা, তোমাকে জিজ্ঞাসা না করে কিছু মনে করো না। ঠিক আছে, তাহলে আমি দেখানো শুরু করি। আজকে মেনলি আমি দেখাবো হচ্ছে কটন এবং পিওর অথেন্টিক বেগমপুরি কটন। তা বেগমপুরি কটন যে কি হয় এটা আমি নিজে নিয়ে নিয়েছি। দেখো বেগমপুরি কটন কিন্তু আগে যেমন 60 কাউন্টের হতো, এখন কিন্তু 100 কাউন্টেরও বেগমপুরি কটন হয়। বিদিশা শুভ বিজয়া, শুভ বিজয়া। আমি আজকেই মনে করছিলাম যে বিদিশা তো আগে খুব মানে আমার সাথে থাকতো আর কি, দেখতো, মানে এবার শুভ বিজয়া মনে জানায়নি, আমি ভাবছি কিছুক্ষণ আগেই ভেবেছি আর কি। আর সাজুগুজু করতে পারিনি কারণ আমার তো মানে নাতি এসেছে আর কি পুজোর সময়, মানে কালী দশমীর দিনকে। তো তারপরে সব জিনিস পাট তুলে ঢুকিয়ে রেখেছে, আমি কোনোটাই কিছু খুঁজে পাচ্ছি না। কোনো কোনো জাস্ট একটু পাউডার লাগিয়ে আর চোখে একটা আইলাইনারও খুঁজে পাচ্ছি না, আমি চোখে দেবো। যাই হোক, দেখানো শুরু করি। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের কাছে অথেন্টিক জিনিস আনার জন্য। আর
একটু গুড কোয়ালিটি। আমার আমার একটাই মোটো যে গুড কোয়ালিটি, অথেন্টিক প্রোডাক্ট অ্যান্ড রিজনেবল প্রাইস। মঞ্জিনী বুটিকের মোটো হচ্ছে গুড কোয়ালিটি, অথেন্টিক, মানে যে জিনিসটা দেখাবো সেটা যাতে অথেন্টিক হয়, আর হচ্ছে রিজনেবল প্রাইস। আমি প্রাইসটার উপরে খুব গুরুত্ব দিই, কারণ সত্যি কথা বলতে আমাদের প্রত্যেককেই, যারা ধরো নিম্নবৃত্ত, যারা মধ্যবৃত্ত, যারা উচ্চবৃত্ত, প্রত্যেককে কিন্তু সেই সেই মানে জায়গায় পৌঁছতে, মানে আর্ন করতে, প্রচুর মানে পরিশ্রম দিতে হয়। সহজে কেউ আমার বাড়িতে এসে টাকা দিয়ে চলে যাবে না, বা আমার বাড়িতে গাছে টাকাও হয় না, পরিশ্রম করে রোজগার করতে হয়। সেই জিনিস যদি আমাকে প্রচুর প্রচুর টাকায় কিনতে হয়, কারণ আমি একসময় আমার এই কনসেপ্ট বহুদিন থেকেই ছিল, কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমার বাবার নিজের একটা হ্যান্ডিক্রাফটস এর ফ্যাক্টরি ছিল বলতে পারো, হাতের কাজের সমস্ত জিনিসে লোকজনের প্রচুর কাজ করতে, ছোট থেকে রং তুলির মধ্যেই বড় হয়েছি। যাই হোক, তা আমার অভিজ্ঞতা আছে আর কি, তার এমন এমন অভিজ্ঞতা আছে ভয়ঙ্কর, সেগুলো বলা যাবে না। যাই হোক, আমি দেখানো শুরু করি। আমি আজকে অথেন্টিক বেগমপুরি শাড়ি তোমাদের দেখাচ্ছি। এটা দেখো, খুব সুন্দর একটা, এগুলো হচ্ছে উৎসবের দিনে আমি যে কটা দেখাবো মোটামুটি স্টাইল করার শাড়ি। এর মধ্যে কিন্তু খুব ডিজাইন খুব কিছু দেখতে পাবে না, কিন্তু প্রত্যেকটা হচ্ছে স্টাইল করার শাড়ি। প্রত্যেকটা স্টাইল করার শাড়ি, অথেন্টিক বেগমপুরি শাড়ি। এইটা হচ্ছে, দেখো আমি দেখাই, এটা হচ্ছে ধরো একটা কালারটা হচ্ছে না মানে কপিং, না তোমার মিডনাইট ব্লু, না কপিং না মিডনাইট ব্লু। এটা হচ্ছে পাল্লা। দেখো পাল্লা পোর্শন, ট্রিপিক্যাল পাল্লা পোর্শন যেমন হয়ে থাকে আমাদের বাংলা শাড়িগুলোর, ট্রিপিক্যাল পাল্লা পোর্শন। একদিকে রেড বর্ডার, মিষ্টি রেড, যতটা তোমরা দেখছো যে ভার্মিলিয়ান রেড নয়, ভীষণ সুন্দর। এই কালারটার সাথে যাবে, যে কালারটা যাবে, একদিকে হচ্ছে পিঙ্ক, দুরকম কালার। এই টেম্পল মোটিভটা রয়েছে, দেখো টেম্পল মোটিভ। পাশের উইভিংটা দেখলে তোমরা বুঝতে পারবে, উইভিংটা খুব ভালো করে ফলো করবে, উইভিংটা দেখলেই বুঝতে পারবে। ভেতরে বুটা আছে ছোট ছোট, সেটাও দেখতে পারবে। হাতে কিন্তু এই বুটাটা কিন্তু পুরো হাতে নিডলে করা হয়। এই হচ্ছে শাড়ি। শাড়িটার নিজের ব্লাউজ নেই, শাড়িটা নিজের ব্লাউজ নেই। এই শাড়ি, পুরো শাড়িটা এইভাবেই যাবে, একদিকে রানী পাড় আর একদিকে রেড পাড়, একদিকে রানী পাড় একদিকে রেড পাড়, ছোট্ট ছোট্ট টেম্পল আছে, সবাই যেটা খুব পছন্দ করে। শাড়ি দেখাতে দেখাতে বলবো, তোমরা কিন্তু, আমি আবার অনেকদিন পরে এলাম, তোমরা আমার বন্ধুরা যারা এতদিন ছিলে আমার সঙ্গে থেকো, পারলে তোমাদের প্রিয়জন পরিজন সকলের কাছে আমার কে পৌঁছে দাও। তোমাদের ফেসবুক পেজে তোমরা পোস্ট পাঠাও, এবং একটু সহযোগিতা করো, আমি সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে না কপিং ব্লু, না হচ্ছে কালারটা ভীষণ সুন্দর, না কপিং ব্লু। আর রেড কালারটা তো ভীষণ মিষ্টি, একদিকে পিঙ্ক, রানী পিঙ্ক টাইপ, টাইপ অফ রানী পিঙ্ক, কিন্তু প্রপার রানী পিঙ্ক নয়, মিষ্টি একটা পিঙ্ক। আর রোজ, রোজের যে কালারটা হয় না, এই জায়গাটা কালারটা ঠিক সে রোজ কালার, একদম ফুটন্ত গোলাপের যে কালারটা হয়, এটা হচ্ছে রেড। তোমরা বললে সাথে সুন্দর একটা লাল ব্লাউজ দিয়ে দেবো, আমি এরপরে অন্য শাড়ির সাথে দেখাবো, তখন তোমরা বুঝতে পারবে। এই দেখো, এটা হচ্ছে পাল্লা। পুরো পুরো এই শাড়ি 12 হাত শাড়ি, 12 হাত থেকে একটুও কম নয়, পুরো শাড়ি। দিস ইজ দ্য ড্রেপিং ভিউ, দেখে নেবে। আর শাড়ির কোয়ালিটি কোনো ভারী কোয়ালিটি, আগে বেগমপুরে 60 কাউন্টের হতো, এখনো হয়, কিছু লোক পছন্দ করে, কিন্তু এটা দেখো, ট্রান্সপারেন্সি দেখলেই তোমরা বুঝতে পারবে যেটা কতটা ইয়ে। লাইট ওয়েট, কিন্তু পায়ে পেঁচিয়ে পড়ে যাবে না, লাইট ওয়েট, পায়ে পেঁচিয়ে পড়ে যাবে না, ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি। শাড়িটার দাম মাত্র এবং মাত্র 2050, 2050, মাত্র এবং মাত্র 2050। অথেন্টিক বেগমপুর কটন, ভীষণ সুন্দর, হ্যান্ড ওভেন, হ্যান্ড ওভেন, মাত্র শুভ বিজয়া, শুভ বিজয়া। ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে? আচ্ছা, থ্যাংক ইউ। শুভ বিজয়া। এই দেখালাম, এটা অথেন্টিক হ্যান্ড ওভেন, হ্যান্ড ওভেন বেগমপুর শাড়ি। তাহলে হচ্ছে 2050, একদম 100 কাউন্ট, 80 100, মানে 80/100 আর কি, সুতোর কাউন্টটা হচ্ছে 80/100। ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি। তবু আরো একবার দেখিয়ে দিই প্রথম থেকে। এই যে টাসেল, তারপরে এইভাবে যাবে। মঞ্জিনী বুটিকের একটাই মোটো, এই কাজটা করার একটাই মোটো, যে অথেন্টিক প্রোডাক্ট, গুড কোয়ালিটি অ্যান্ড
হচ্ছে রিজনেবল প্রাইস প্রত্যেকের মানে উপার্জিত অর্থকে মানে কষ্ট করে ধরো পড়াশোনা করে কেউ একটা বড় জায়গায় পৌঁছলো, তাকে প্রচুর পড়াশোনা করতে হয়, তবেই সে একটা বড় চাকরি পায়, তবে সে অর্থটা রোজগার করে। তার মানে এই নয় যে তার অর্থে প্রত্যেকের উপার্জিত অর্থের সম্মান জানানো উচিত, এবং অপ্রয়োজনীয় প্রাইস রাখাটা আমি একদম পছন্দ করি না। সেই জন্য আমার বারবার মনে রাখবে মঞ্জিনী বুটিক মানেই হচ্ছে রিজনেবল প্রাইস, অথেন্টিক প্রোডাক্ট, অ্যান্ড হচ্ছে গুড কোয়ালিটি। কোয়ালিটি দেখবো তবে আমি সেই শাড়ি ইয়ে করবো। আমি নিজে পরে নিয়ে দেখে নিই কি কোয়ালিটি, তারপরে আমি তোমাদের শাড়ি দেখাই। লাল কটন, হ্যাঁ লাল কটন আজরকে তো আছে, ভালো ভালো লাল কটন আজরক আছে। তারপরে এই দেখো তোমরা এই শাড়ি অনেক দেখে থাকবে, আগে শাড়ির প্রাইসটা একটু দেখে নিই। শাড়ির প্রাইস হচ্ছে এই শাড়িটার প্রাইস হচ্ছে, এটা কিন্তু অথেন্টিক বেগমপুরি। হ্যাঁ কি হয়েছে? এটা এটা অথেন্টিক বেগম, এই দেখুন এটা হচ্ছে অথেন্টিক বেগমপুরি, নট ধনেখালি। এই যে বেগমপুরি হলে পরে আঁচলটা এইভাবে হবে, আমি দেখিয়ে দিই ভালো করে। যারা আছো প্লিজ সঙ্গে থাকো, তাহলে আমি শাড়ি সুন্দর করে দেখাতে পারবো। দেখো আঁচলটা দেখো, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর। তসর থেকে কটন সব কিছুতেই আমি যতটা সম্ভব প্রোডাক্টের সাথে তো কম্প্রোমাইজ করবেন, কোয়ালিটি মানে যে ধরো ফেব্রিকের কোয়ালিটি তার সাথে তো আমি কম্প্রোমাইজ করিই না। প্লাস হচ্ছে আমি সব সময় নজর রাখি, দেখে নাও খুব ভালো করে বেগমপুরে কিন্তু এই উইভিংটাই হয়। বেগমপুরে কিন্তু আমি কি করে বলবো, আবার ওই জিনিস হচ্ছে। বডিটা হচ্ছে তসর কালার। থ্যাংক ইউ যারা লাভ রিয়াকশন দিচ্ছে তার জন্য প্রচুর অনেক অনেক ধন্যবাদ। দেখো বডিটা তসর কালার, ভীষণ সুন্দর একটা তসর কালারটা খুব সুন্দর এসছে হাতে যেভাবে আসে। আর উইভিংটা দেখো, জাস্ট উইভিংটা তোমরা দেখে থাকবে প্রচুর। এই শাড়িটা ধনেখালিতে অনেক হয়। যেমন নিশ্চয় কোনো কুরিয়ার ইয়ে হবে। পুরো শাড়িটা দেখো এইভাবে, ভালো করে দেখো সুন্দর। এই যেটা আঁচল, আঁচল শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো, ভীষণ ভালো। ড্রেপিং করার পরে এত ভালো লাগবে। সব থেকে আমি বারবারই বলছি, আমি কিন্তু কিছু ধনেখালির শাড়ি পরে দেখি, ধনেখালির শাড়ি আমি দেখাই। আমি এখন ভেবে নিয়েছি প্রিমিয়াম কোয়ালিটি ছাড়া ধনেখালির শাড়ি আমি দেখাবো না। তাই একটু কোয়ালিটি ভালো, একটু যদি তোমরা একটু 400-500 টাকা বেশি দাম দিয়ে নাও, তাহলে কিন্তু ধনেখালি শাড়ি কিন্তু পায়ে পেঁচিয়ে পড়ে যায়। কারণ হচ্ছে কেউ ধনেখালি উই ভাড়া আমাকে মানে মাফ করবেন, আমার যেটা অসুবিধা হয়েছে আমি ফিল করেছি, সেটাই বলছি। মানে যখন দেখবে বেশি নরম হয়ে যায় না, পায়ে পেঁচিয়ে পড়ে যায়। সেই জন্য একটু সুতোর কাউন্টটা যদি বেশি হয়, তাহলে আমরা পরে একটু কমফোর্ট ফিল করি। ঘনত্ব ডেন্সিটিটা যদি একটু বেশি থাকে বুননে সুতোর, তাহলে পরে আমরা কি হয় যে পরে আরাম পাই। দেখো পুরো সুন্দর একটা কালার, হোয়াইটের মধ্যে নয়। এই শাড়ি অ্যাকচুয়ালি এই ধরনের শাড়ি আমি অনেক আগে বেগমপুরে প্রথম হয়েছিল, তারপরে আমি ফুলিয়াতে পেয়েছিলাম। একদিকে একদিকে চড়া বর্ডার, একদিকে ছোট বর্ডার, তারপরে আমি ধনেখালিতেও পেয়েছি। তিনটে জায়গাতেই দেখানো হচ্ছে, কিন্তু কাল আমার হাতে এটা এসছে, আমি নিজেই অবশ্যই গিয়েছিলাম। তা সেই জন্য খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিটা এত সুন্দর যে কি বলবো। রেণুকা দাস দেখছি, ওয়েলকাম রেণুকা, ভীষণ ভালো কোয়ালিটি। এই হচ্ছে মানে একটা যে ভিউটা দেখো, যে শাড়িটা পরার পরে কি ভিউ আসবে আসবে। এটা হচ্ছে পাল্লা, দিস ইজ দা পাল্লা পোর্শন অফ দ্য শাড়ি। শাড়ির প্রাইস কিন্তু 1350, 1450, 1550-এর মধ্যে নয়, প্রাইসটা একটু বেশি। কারণ হচ্ছে এটা বেগমপুরে বোনা এবং অথেন্টিক বেগমপুরের শাড়ি। আগেরটা দেখাতে ভুলে গেছি, অথেন্টিক বেগমপুরের শাড়ি ভালো করে দেখে নাও। হ্যান্ডলুম মার্ক কিন্তু সবাই দিতে পারবে না, এটা গভর্নমেন্টের একদম ক্লাস্টারের থেকে আনা শাড়ি, ক্লাস্টার থেকে সংগ্রহ করা শাড়ি। পুরোটাই হ্যান্ড উইভিং, আঁচলটাই বেগমপুরের, এটা সিগনিফিকেন্ট, মানে এটা সিগনেচার, সরি বেগমপুরের সিগনেচার, এই জিনিসটা বেগমপুরে থাকবেই আঁচলের। আর এটা হচ্ছে শাড়ির প্রাইস হচ্ছে
2850 শাড়ি প্রাইস 2850, একদম ভীষণ সুন্দর একটা শাড়ি। নিজে পরুন বা কাউকে গিফট করুন, মানে এর কোনো বিকল্প নেই। নিজে পরুন বা কাউকে গিফট করুন, এই শাড়িটার কোনো বিকল্প নেই। মাত্র 2850। ভীষণ ভালো শাড়ি। যেখানে কিনবেন 1000-1200, যদি শাড়ি কিনতেই চান দুটো শাড়ি কিনবেন না, একটা কিনুন, কিন্তু ভালো কোয়ালিটির শাড়ি কিনুন। যখনই পরবেন বারবার আপনার নিজেকে পরে খুব আরাম পাবেন এবং আপনার নিজেরই মধ্যে ভালো লাগবে। দুটো শাড়ির জায়গায় একটা শাড়ি কিনি, কিন্তু ভালো জিনিস কিনি। খুব সুন্দর শাড়ি, খুব সুন্দর, সকলের জন্য ভালো। এই শাড়িটা না মানে ইয়াং এজ থেকে, মানে যাদের একটু এজ বেশি, মিডল এজ, ইয়াং এজ, মিডল এজ, এবং যারা একটু বেশি 60 আপ, তারাও পড়তে পারে। সকলের জন্য ভীষণ সুন্দর একটা শাড়ি, ক্যারি করতেও খুব আরাম। ঠিক আছে, তাহলে সরালাম শাড়িটা। ভীষণ সুন্দর। আঁচলটা আরো একবার দেখিয়ে দিই। আমার নিজের এত পছন্দ ছিল শাড়িটা, আমি অন্য কালার পেলাম না, কালকে আমি এই কালারটা পেয়ে আমি প্রথমে, তাহলে আমি এই কালারটাই প্রথমে দেখাবো। এই বুনন সব জায়গাতেই দেখবে, কিন্তু এটা হাতে গেলে বুঝবে যে কত নিখুঁত বুনন, নিখুঁত বুনন। এটা হচ্ছে পাল্লা, সরিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে কয়েকটা শাড়ি বিপি দিয়ে দেখাই, যেটা হচ্ছে মঞ্জিনী বুটিকে সবাই মানে এক্সপেক্ট করে। এগুলো নরম শাড়ি, বেশ নরম, কিন্তু এটাও বেগমপুরেই উইভিং হয়েছে। তোমরা দেখলে বুঝবে ট্যাগ কিন্তু যে সে লাগাতে পারবে না। এই ট্যাগটা তোমরা স্ক্যান করলেই কিন্তু মঞ্জিনী বুটিকে ট্যাগ পাবে না। এটা যে ক্লাস্টারের পাবে। বেগমপুরে একটাই ক্লাস্টার আছে, সেই ক্লাস্টারের পাবে। গভর্নমেন্ট স্বীকৃত, এবং তারাই স্পন্সর করছে এই সংস্থাটাকে। দেখো পাল্লাটা একদম স্মল পাল্লা, কালার দেখো, জাস্ট সি দ্য কালার অফ দ্য শাড়ি, ভীষণ সুন্দর। দেখো এই যে এই যে সামনের পোর্শনটাতে প্রচুর ঘন বুটি, দেখো কালার কি মিষ্টি, যে কালারটা এসছে কি মিষ্টি, কি বলবো। দেবলীনা দেখছি, কি রে ভালো আছিস? কি সুন্দর গান করতে শিখেছে রে তোর মেয়ে, অনেকদিন দেখা হয় না। আসলে পুজোতে এখন আর ওদিকে যাই না, তা তোরা তো পুজোর সময় অনেক সময় থাকিস না। এটা হচ্ছে, ভালো করে দেখাই, পুরো শাড়িটাতে না পিচ কালার, সুন্দর একটা মিষ্টি পিচ, মানে পিচ দেখে দেখে এখন অনেক লোক ক্লান্ত হয়ে গেছে। এটা একটা মিষ্টি একটা পিচ কালার, একদম পিচ, কোনো ক্রস কালারে আসেনি। পিচের মধ্যে দেখো এই ছোট্ট ছোট্ট ডিপ পিঙ্কের বুটি, এই যে বুটিটা ফলো করো। এটা কিন্তু এটাও হাতে বোনা, এই দেখো সুচ সুতো দিয়ে এটা বোনা। পিওর কটন, 100% কটন, ভীষণ ভালো কোয়ালিটির। এর সাথে ভাঁজ করে দাও, ভাঁজ করে শুরু করবে। ভালো, এর সাথে আমি, এটার কোনো বিপি নেই। তোমরা এই শাড়িটার প্রাইস হচ্ছে, আমি বলে দিচ্ছি, প্রাইস হচ্ছে 2060, 2060, প্রাইস হচ্ছে 2060। ভুল বললাম নাকি? না সরি, হ্যাঁ সরি, 2050। ব্লাউজ হচ্ছে, শাড়িটা হচ্ছে 2050। এর সাথে তোমরা চাইলে এরকম ধরনের একটা ব্লাউজ পরতে পারো, সুন্দর লাগবে। ব্লাউজের প্রাইস আলাদা। দেখো অল ওভার লুক দেখো, পরে খুব আরাম পাবে, কাউকে গিফট দিয়ে খুব আরাম পাবে, মানে খুশি হবে আর কি। সে খুশি হলে তোমারও ভালো লাগবে, আনন্দ করে বলবে, বা একটা গিফট যদি কেউ খুব আনন্দ করে নেয়, আমাদের ভালো লাগে। 2050 এত সুন্দর একটা শাড়ি, মানে ভীষণই সুন্দর, অথেন্টিক বেগমপুরের শাড়ি। ব্লাউজটা আলাদা। কেউ যদি ব্লাউজ নিতে চাও, নিজের জন্য নাও, তাহলে অবশ্যই ব্লাউজ নাও। আর যদি গিফট করো, তাহলে তারা এই সলিড কালার ব্লাউজ দিয়ে পরবে, তাহলেও দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, ব্লাউজটা দেখিয়ে দেখো, এই ধরনের ব্লাউজ আমি আজকাল শাড়িতেও দেখাচ্ছি, দেখবে খুব ভালো লাগে এই প্রিন্টটা। প্রিন্টটা দেখো, ভীষণ সুন্দর লাগে ব্লাউজ গুলো পরলে। শাড়ির সাথে ব্লাউজটা দিলে জাস্ট ওয়াও লাগবে, ভালো করে যদি বানাতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এটার দাম হচ্ছে 2050। ভীষণ ভালো কোয়ালিটির শাড়ি, পরে খুব আরাম পাবে, বড়রা পরে আরাম পাবে, ছোটরা পরে আরাম পাবে, সবাই পাবে। শাড়ি কেনো তো চারটের বদলে দুটো কেনো, কিন্তু কোয়ালিটিটা মেনটেন করো, কোয়ালিটি দেখে শাড়ি কেনো। বারবারই বলছি, ভালো কোয়ালিটির শাড়ি হলে
শাড়ি পরলে নিজেরও একটা ভালো লাগে এবং শাড়িটা থাকেও অনেকদিন, এবং যতবারই, আমি তো কিছু শাড়ি আছে আমি যতবারই বারবার পরি এবং যতবারই পরি ততবারই মনে হচ্ছে একটা খুব সুন্দর একটা শাড়ি পরেছি। দেখাই আরেকটা বেগমপুরি, আগে দেখে নাও। বেগমপুরে একটাই ক্লাস্টার, সেই ক্লাস্টারে শাড়ি এটা, এবং এটা গভর্নমেন্ট স্পন্সর, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্পন্সর। দাও ছাড়ো একটু দেখাই, এটা পাল্লা, পাল্লা। এগুলো সব আজকে যে শাড়িগুলো দেখাবো কোনো এজ নেই, এগুলো সমস্ত মানে এজের লোক মেয়েরা পরতে পারবে, সব এজের মেয়েরা পরতে পারবে যদি একটু স্টাইল করে পরে, যদি একটু স্টাইল করে পরে। শাড়িটার দাম হচ্ছে 1850, শাড়িটার দাম 1850। পুরো শাড়ি আমি ব্লাউজটা দেখাবো, দেখলে পরে খুব ভালো লাগবে। ব্লাউজের দামটা আলাদা। এ দেখো আঁচল, যা বেগমপুরের অথেন্টিক ইয়ে থাকে সেইটাই আছে। আমি এটা একবার লকেও কাটিয়েছিলাম বেলুন ডিজাইন, মানে আমরা রুটি বেলি না, সেই টাইপের ডিজাইন এটা করা। বহুদিনের পুরনো, বহুদিন, মানে আমি ধরো 10 বছর আগে বেগমপুরের শাড়ি প্রচুর দেখাতাম, সিটি বিয়নেও প্রচুর দেখিয়েছি। একবার সেই তোমার সাউথে এক্সিবিশন করেছিলাম গড়িয়ার ওদিকে, প্রচন্ড বেগমপুরের শাড়ি বিক্রি হয়েছিল, অনেকে নিয়েছিল। তাড়াতাড়ি দাও। পুরো শাড়িটা আছে তোমার, দেখো এরকম, এটাকে বলা হয় যে জলচুড়ি, জলচুড়ি উইভি পুরো শাড়িটাতে। আঁচলে এই ডিজাইনটা আছে, আঁচলে এই ডিজাইনটা আছে। আর হচ্ছে বডিতে দেখো স্লিক এই ইয়েলো আছে, ইয়েলো দিয়ে এই বর্ডারটা করে দেওয়া আছে। শাড়িটা পুরো শাড়ি এইভাবে, আর তার সাথে যদি এই ব্লাউজটা দিয়ে পরো তাহলে যে কি ভালো লাগবে। যদি ছোট্ট করে ইয়েলো কট পাইপিং দাও, উফ, নিজের জন্য দারুণ লাগবে। বলি আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দারুণ লাগবে। তোমরা একটু প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে, প্রিয়জন পরিজনের মধ্যে একটু শেয়ার করো প্লিজ। আর আমার ইউটিউব চ্যানেলটাকে মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী, এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে গিয়ে তোমরা আমার সব প্রোগ্রামগুলো দেখতে পারবে। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখো, যখনই প্রোগ্রাম করবো, আমার প্রোগ্রাম তোরা যারা যারা দেখতে ইচ্ছুক তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? নতুবা আমার পেজে গিয়ে দেখতে পারো, জয়া চক্রবর্তী, তো আমার পেজ তো, হ্যাঁ, জয়া চক্রবর্তী, JYACHAKRABRTI, আমার পেজে গিয়েও তোমরা দেখতে পাবে। শুধু দেখো সেটার সাথে ব্লাউজটা দিয়ে কেমন লাগছে বলো তোমরা, সেটার সাথে ব্লাউজটা দিয়ে কেমন লাগছে তোমরা বলো। ভীষণ সুন্দর লাগবে, পরলে এত ভালো লাগবে না। জাস্ট আমি ইয়েলো কাপড়টা দিয়ে একটু কট পাইপিং করতে হবে। ওভারঅল ভিউ অফ দ্য শাড়ি। তাহলে শাড়ির দাম হচ্ছে 1850 প্লাস হচ্ছে ব্লাউজ পিস। যদি কেউ ব্লাউজ পিসটা নাও, আর না ব্লাউজ পিস নিলে শুধু ব্ল্যাক দিয়ে পরতে পারো শাড়িটা, বা কেউ যদি ইয়েলো পছন্দ করো, আমি যেমন ইয়েলো দিয়ে এই শাড়িটা পরেছি, এরকম ইয়েলো দিয়ে পরতে পারো। আঁচলটা আরো একবার দেখিয়ে দিই, আমি একটু টাইম নিয়ে দেখাই, কারণ তোমরা অনেকটা দূর থেকে শাড়ি নাও। আমি হুড়োহুড়ি করে শাড়ির জন্য দেখানোটা আমি ভালোবাসি না। এটা হচ্ছে আঁচল, ব্ল্যাকের মধ্যে এই যে সুতোটা ইউজ হয়েছে, এটা হচ্ছে অ্যাশ কালার, ব্ল্যাকের মধ্যে যে সুতোটা ইউজ হয়েছে এটা অ্যাশ কালার। আর তারপরে হচ্ছে এটা কিন্তু ব্ল্যাক আর অ্যাশ, মানে হ্যাঁ ব্ল্যাক আর অ্যাশ, এটা কিন্তু হোয়াইট নয়, ব্ল্যাকের সাথে অ্যাশের বুনন আছে। এই যে জলচুরি বুননটা বলছি, এটা ব্ল্যাকের সাথে অ্যাশের বুনন আছে। আমি কিন্তু ডাবল ফোল্ডে শাড়িটা দেখাচ্ছি, তাই তোমাদের মনে হচ্ছে ভারী, কিন্তু একদম ভারী নয়। এই দেখো সিঙ্গেল ফোল্ড, দেখো ট্রান্সপারেন্ট কেমন, দেখতে পাচ্ছ ট্রান্সপারেন্ট কেমন, সিঙ্গেল ফোল্ডে তোমরা বুঝতে পারবে। এখন এখন বেগমপুরের শাড়ি মানে ভাবনা চিন্তা পাল্টে গেছে, আগের মতো আর তারা কেউ ভারী শাড়ি তৈরি করে না। এখন যে শাড়িটা দেখাবো, শাড়িটার দাম হচ্ছে 1750। শাড়িটার দাম 1750। বিপি যদি নিতে যাও, বিপি প্রাইস আলাদা। দেখে থাকো তোমরা অনেক মাধ্যমে এইসব শাড়ি, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে বলে আমি তোমাদের কাছে দেখাচ্ছি। এ দেখো বেগমপুর অথেন্টিক, এটা যার কাছে যাবে সে স্ক্যান করলেই দেখতে পাবে যেটা অরিজিনাল কিনা। কালারটা শুধু দেখো, একদম গঙ্গামাটি কালার, একদম গঙ্গামাটি কালার, ভীষণ ভালো কোয়ালিটি, স্লিক স্লিক টেম্পল বর্ডার। অনেকেই এই ধরনের শাড়ি ভালোবাসো, অনেকেই পছন্দ করো। কর্পোরেট সেক্টরের জন্য ভীষণ ভালো। হেডমিস্ট্রেস যারা বা টিচার যারা একটু স্টাইলিশ, আমাদের পড়াতে আসতেন, মানে প্রাইমারি স্কুলে একজন টিচার ছিলেন, হাই স্কুলে একজন কি দুজন টিচার ছিলেন, ভীষণ স্টাইলিশ। তখনকার সময় এত সুন্দর সাজতেন, এত ভালো ভালো শাড়ি পরতেন, যে মানে কটন পরতেন, যেমনলি কটন তাঁত বা কটন, এত ভালো ভালো পরতেন, আমার ওনাকে দেখলে খুব ভালো লাগবে।
না এখনো ওনার সেই শাড়িগুলো পরে পরে আসতেন, আর যখন ঢুকতেন আমি হাঁ করে তাকিয়ে থাকতাম, মানে এত সুন্দর লাগতো। পুরো এরকম কালারটা দেখো, একদম ভীষণ সুন্দর একটা গঙ্গামাটি কালার। আর এটা হচ্ছে রেডিশ মেরুন, এটা হচ্ছে রেডিশ মেরুন। পর্দাটা সুন্দর রেডিশ মেরুন, এই দেখো অথেন্টিক, অথেন্টিক শাড়ির এইটা হচ্ছে ব্যাপার। এই দেখো দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। এই ব্লাউজ পিসটা কোথায়, ব্লাউজ পিসটা ব্লাউজ দিচ্ছি। এর সাথে একটা আমি আজ এই শাড়িটা এমনিও নিতে পারো, শুধু এই কালারটা দিয়ে পরতে পারো, সেটার একটা লুকস থাকবে। আবার যদি কেউ এই আজরকের এটা দিয়ে পরো, সেটারও একটা আলাদা লুকস থাকবে। থ্যাংক ইউ। সেটারও একটা আলাদা লুকস, ভীষণ সুন্দর এই শাড়িগুলো। অনেক ঝকঝক চকচকে শাড়ি না পরে, মানে যারা একটু একটু সাবডিউ কালারের শাড়ি পরতে ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট। মানে আমার শাড়ি যারা পছন্দ করো, কিছু সংখ্যক লোক তো আছে, ধরো সব লোক না থাকলেও 100%-এর মধ্যে হয়তো আমার জন্য 25% লোক আছে, বা 25% লোকরা এই এত বছর ধরে ঘুরে ফিরে কিন্তু আমার থেকে শাড়ি নেন, মানে আমার থেকে নেন, অন্যদের থেকেও নিতে পারেন অবশ্যই নেন, কিন্তু সারা বছর ধরে কিন্তু তারা 4-5টা শাড়িতে 6টা শাড়ি তো নিতেই নেনই আর কি। মানে কিছু জন আছে পুজোর সময় একবারে পরপর কটন 5-6টা করে একসাথে কটন নিয়ে নেন, এবং সেটা প্রত্যেকবার পুজোতেই দেখতে পাই যে একসাথে আমার শতরূপা শাড়ি বা এই টাইপের শাড়ি নিয়ে নেন অনেকেই সারা বছর পরার জন্য। এই আজরাকের ব্লাউজটা খুব সুন্দর, কাপড়ের কোয়ালিটিও ভালো, এবং একদম যেটা অরিজিনাল আজরাক। আমি এই যে আজরাক, এই যে ব্লাউজ গুলো দেখাই না, পুরো অরিজিনাল আজরাক। এবং আমি যে গাউনও বানাই, এখন আমি অরিজিনাল আজরাক দিয়ে কাজ করছি। এর মানে এখন আমি ডুপ্লিকেট কোনো ইয়ে দিয়ে কাজ করছি না। মার্কেটে এই আসলে কি হবে বলো, ব্যবসার পারপাস এই প্রিন্টটা লোকে পছন্দ করছে, এবং সবাই হয়তো যা প্রাইস, এটা আজরাক প্রপার আজরাকের প্রচুর প্রাইস। প্রপার আজরাক তো একটা জায়গার নাম, আজরাক প্রিন্ট যেটা একদম সঠিক, যেটা একদম ধরো হাতে এবং ন্যাচারাল কালারে, তার প্রাইসটা অনেকটা বেশি। তার জন্য লোকে আবার এটা খুব পছন্দ করে। এই জন্য স্ক্রিনের প্রিন্ট, তারপর ন্যাপথল কালারের প্রিন্ট নানাভাবে শুরু হয়ে মানে হয়ে গেছে বহুদিন আগেই, যাতে লোকের মানে সাধ্যের মধ্যে হয়। এই যে কালারটা দেখো, আর এটার কালারটা দেখো, জাস্ট সি দ্য প্লিটস কালার, তাহলে বুঝতে পারবে না। এর সাথে আমি এটাকে দিয়েছি ব্লাউজটাকে, তোমরা চাইলে শুধু এই লালচে মেরুন দিয়েও করতে পারো। এটার সাথে এটা টিম আপ করলে, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা যদি টিম আপ করো, খুব সুন্দর লাগবে দেখতে। শাড়ির প্রাইস বলেছি? হ্যাঁ, শাড়ির প্রাইস 1750, 1750। শাড়ি প্রাইস 1750, 1750। ভীষণ মাখনের মতো শাড়ি, মাখনের মতো, খুব সুন্দর সুন্দর কাউন্ট, ডেন্সিটি অফ মানে কি বলবো থ্রেড ভীষণ ভালো। আর এটার সাথে এটা যদি যারা নিজেদের জন্য নেবে, তারা অবশ্যই ব্লাউজটাকে মানে এখন না নাও পরে নেবে, যখনই নেবে ব্লাউজটাকে একটু নেওয়ার চেষ্টা করে পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে, ইউনিক লাগবে। আর একটা ফুলের যদি এখানে একটা দেওয়া যায় মাথায়, খুব সুন্দর লাগবে। মানে কোনো ভালো একটা অনুষ্ঠান বাড়িতেও চুপ করে চলে যেতে পারো, সবাই ঘুরে দেখবে, আমি বলতে পারি একদম। সরালাম। এবার আরেকটা দেখাচ্ছি ব্ল্যাক কালার। দেখো আঁচলটাকে, এই যে যেটা তোমরা ধানের শীষ দেখছো, সেই ধানের শীষটাকে দেখো, এই যে এখানে যেটা আমরা ধানের শীষ সবসময় দেখতে, দেখো এটা ওইভাবে ডিজাইনটা, ওই ধানের শীষটাকে এইভাবে বোনা হয়েছে এখানে। প্রত্যেকটা এই স্ট্রাইপের মধ্যে একটা করে করে ওই ধানের শীষ করা, এটা কিন্তু পুরোটা উইভিং এ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর হাতে বোনা। দেখো পুরো শাড়িটা, এটা হচ্ছে আঁচল। दिस इज द पल्ला पोर्शन ऑफ द साड़ी। ये देखिए इसका कलर जो है, बॉडी का कलर ये है डीप ब्राउन, डीप ब्राउन कलर है। ডিপ ডিপ মাটি, মাটিকে ভিজিয়ে ফেললে, এঁটেল মাটি, এঁটেল মাটিকে ভিজিয়ে ফেললে যে কালার হয় না, সেই কালারটা এটা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমার গায়ের রংটা একটু চাপা, যাদের গায়ের রংটা একটু আমার থেকে ফেয়ার,
ভীষণ ভালো লাগবে। শুধু দেখো জাস্ট শাড়িটা কি ভালো একটা কালার, সুন্দর একটা কালার শাড়িটা। ব্লাউজ দেখো, ব্লাউজটা রঙা করে দিও। জাস্ট কালারটা কিন্তু একদম ডার্ক, মানে ব্ল্যাক নয়, ব্ল্যাক মোটেই নয়, মহিষের গায়ের রঙও বলতে পারো, বা এঁটেল মাটিকে জলে ভেজালে যেটা হবে সেই টাইপের কালার। আমরা যে গরু মহিষ আর কি, মহিষের কথা বলছি, তা তার কি বলে মহিষের নাকি বাফেলো না, হ্যাঁ বাফেলোর বডি কালার, বাফেলো মনে হয় গরু ছানা মনে হচ্ছে, ভুল ভুল বলছি, হ্যাঁ তার বডি কালার, মহিষের বডি কালার, একদম ভীষণ সুন্দর। কালারটা এত সুন্দর কি করে এসে গেল আমি নিজেও মানে অবাক হয়ে যাচ্ছি। দেখো তার সাথে ব্লাউজ ব্ল্যাক, এখানে কিন্তু চাইলে তোমার একটা ব্ল্যাক বর্ডার, এটা ব্লাউজ আছে, ব্লাউজের মধ্যে একটা ব্ল্যাক বর্ডারও আছে, মানে একটু ব্ল্যাকিশ টাইপের বর্ডার আছে। এই যে কালারটা আছে ওই টাইপের বর্ডার আছে, ইচ্ছা করলে তোমরা সেই বর্ডারটাকে ইউজ করতে পারবে যদি এই ব্লাউজটা নাও। দেখো এটা কিন্তু নো ব্ল্যাক, ভীষণ সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর একটা কালার। আর এটার কোনো বিপি নেই, শাড়িটার নিজস্ব কোনো বিপি নেই, আমি এই বিপিটা অ্যারেঞ্জ করে দিয়েছি তোমাদের জন্য। যদি ভালো লাগে তোমরা নিতে পারো, দাম আলাদা, বিপির প্রাইস আলাদা। দেখো পাতা পাতা কি সুন্দর, এর সাথে কিন্তু একটা ইয়ে আছে, ব্ল্যাকের বর্ডার আছে। দেখো এই যে ব্ল্যাক ঠিক নয়, একটু ডিপ ব্রাউন টাইপের একটা বর্ডার আছে, যার ফলে পরলে পরে খুব ভালো, মানে ভীষণ ভালো লাগবে। যদি ব্লাউজ বানিয়ে পরো নিজেদের জন্য যদি নাও, তাহলে অবশ্যই ব্লাউজ পিসটা নিও। আর এটা হচ্ছে শাড়ি, এটা হচ্ছে আমি এর জন্য এই শাড়িটা ব্লাউজটার কথা ভেবেছি। এটা এই শাড়িটার সাথে ব্লাউজটা টিম আপ করলে খুব সুন্দর লাগবে। তাহলে হলো 1850 না, সেটা দামটা না 1750, 1750, 1750 শাড়ির প্রাইস। আর বিপি যদি নাও তাহলে বিপির প্রাইস আলাদা। যাদের যাদের ভাল লাগবে তারা স্ক্রিনশট নিয়ে এখন হোক বা 7 দিন পরে হোক, স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9051115225-এ তোমরা পাঠাবে, আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেব, ঠিক আছে। এরপরে একটু ভাইব্রেন্ট কালার দেখাই, সুপ্রিয়া ভালোবাসবে, সুপ্রিয়া তো একটু ব্রাইট কালার পছন্দ করে, মানে ছেলে মানুষ তো ব্রাইট কালার অবশ্যই পছন্দ করবে। পুরো শাড়িটা আগে দেখিয়ে নি, দেখে নাও। 3টে কালার, এই পাড়ে পাড়ে 3খানা কালার আছে। দেখো একটা ডিপ পিচ, তারপর একটা লাইট পিচ, তারপরে একটা হোয়াইট, 3টে কালার আছে পুরো শাড়িটাই। আর কিছুই নেই পুরো শাড়িটাতে। আঁচলে টার্সেলটা করা থাকে, বেগমপুরে টার্সেলটা করা থাকে। ধনেখালি যদি নাও, আমি বারবারই বলছি, আমার কথা যদি তোমরা কেউ ট্রাস্ট করো, একটু প্রিমিয়াম কোয়ালিটি ধনেখালি কেনো, পরে খুব আরাম পাবে। এটা হচ্ছে বেগমপুর, বেগমপুরে এই যে আঁচল, দেখো আঁচলটা জাস্ট দেখো কি সুন্দর কালার। আমার তো এখন এসব কালার পরার বয়স নেই। আমার মেয়েটা বড্ড শাড়ি, একদমই খুব একটা শাড়ি পরতে ভালোবাসে না, একটা শাড়ি পরে 3বার চলে যাবে কলেজে। মা এত শাড়ি শাড়ি পাগল, মেয়ে আমার শাড়ি নিয়ে অত মাথা ব্যথা নেই। এই হচ্ছে কুচি দেওয়ার পরে এরকম। এবার ব্লাউজটার সাথে তোমাকে আমি আমি একটা মানে ব্লাউজ পিস এনেছি, ওটা টিম আপ করার জন্য। যদি পারো পরতে পারো, না হলে সলিড কালার দিয়ে পরো, ভীষণ ভালো লাগবে। এই ব্লাউজটা যে ভালো লাগবে না, যদি একটু ঠিক করে সাজতে পারা যায়। হ্যাঁ সত্যি সত্যি অসাধারণ, সত্যি সত্যি খুব ভালো। সাধ্যের মধ্যে সাধ্যি পূরণ আর কি, যেটা বলে সাধ্যের মধ্যে সাধ্যি পূরণ, ভীষণ সুন্দর শাড়ি। শাড়িটার দাম হচ্ছে তোমার 1450, 1450, মাত্র 1450 শাড়িটার দাম, মাত্র 1450, 1450। নো কুরিয়ার চার্জ অ্যাভেলেবেল, মানে অ্যাভেলেবেল না, এখানে কোনো কুরিয়ার চার্জ লাগবে না। শাড়িটা অনলাইনে পেমেন্ট করে নিলে কোনো কুরিয়ার চার্জ লাগবে না, কুরিয়ার চার্জ অ্যাপ্লিকেবল নয় ফর অনলাইন পেমেন্ট। এর সাথে এই বিপিটা আলাদা, বিপিটাতে এক্সট্রা চার্জ দিতে হবে। ম্যাক্স টু ম্যাক্স মানে এই ধরনের বিপি 300 হয়, আর তোমার চার্জ রাখ সেগুলো 400, 450 এরকম হবে, কিন্তু অথেন্টিক পাবে। হ্যাঁ সব কালার পরে সত্যি, না আমি বলছি তো, কিন্তু তোমার স্কিন কালারটা এত সুন্দর না, তোমাকে এই কালারটা খুব ভালো যাবে আর মানে তোমরা এই কালার পরলে খুব ভালো লাগবে দেখতে,
আছে, তাহলে শাড়িটা পুরো দেখে আরেকবার দেখিয়ে দিই। এটা ব্লাউজ, আমি ব্লাউজটার সাথে এই শাড়িটার হচ্ছে 3টে কালারের পাড় আছে। এর সাথে আমি এটাকে টিম আপ করতে বলছি, বিপিটাকে কন্ট্রাস্টে করিনি, এক সেম ইয়েতে করেছি, পরলে খুব ভালো লাগবে বলে আমি কোনো কন্ট্রাস্টের দিকে যাইনি। ঠিক আছে, শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো। আমি আরো একবার দেখি, এটা আঁচল, পুরো বডি কিন্তু প্লেন, 3টে পাড় আছে, রানী, পিচ এবং হোয়াইট, 3টে পাড় আছে। পুরো শাড়ি এইভাবে যাবে, একদম 12 হাত শাড়ি, খুব সুন্দর শাড়ি, গুড কোয়ালিটির শাড়ি। এটাও তাই, কত 1450 বলেছি তো, 1450। এটাও যে শাড়িটা দেখাচ্ছে দেখে নাও, এটাও 1450, খুব সুন্দর শাড়ি। শাড়ি দেখছো তো কত বড়, 12 হাত শাড়ি হলে কিন্তু এই এতটা ভাজি আসবে, এত চওড়া। দেখে নাও শাড়ির কালার, জাস্ট সি দ্য কালার অফ দ্য শাড়ি। শুধু দেখবে যে আমি আমি যে শাড়িগুলো দেখাচ্ছি তাতে কি ধরো, ডিজাইন গুলো সবই এক সমান, কমন লাগবে, দূর বোর লাগবে এরকম নয়। কালারের জন্য তুই বসে থাকবি যে জয়াদি কি কি কালার দেখাচ্ছে শাড়ি, তোমরা মানে জাস্ট কি কি কালার দেখাচ্ছি সেটার জন্যই তোমরা ওয়েট করবে, একটু ওয়েট করে যাও যে আমি কি টেস্টের কি কালারের শাড়ি দেখাচ্ছি। খুব সুন্দর একটা ক্রস রেড, ঠিক বলবো না, এটা যে রেড এর সাথে তসর কালার গেছে, খুব সুন্দর। হ্যাঁ, এই যে রেড এর সাথে তসর কালার গেছে, খুব সুন্দর, খুব সুন্দর। মানে এটা একটা তসরও বলবো না, ভুল বলছি, এটা একটা হালকা ব্রাউন, দেখো যে চকলেটটা ফ্রিজে রেখে দিলে যে কালারটা হয় সেই কালারের সাথে সেটা পুরো গেছে টানাতে, আর ভর্নাতে গেছে তোমার হচ্ছে রেড কালার। টানাতে পুরো এটা গেছে, আর ভর্নাতে গেছে রেড কালার। কালারটা এসছে দেখো, জাস্ট দেখো কি কালার এসছে, ভীষণ সুন্দর শাড়ি, ভীষণ সুন্দর। দেখো শাড়িটা সামনে থেকে দেখলে বুঝবে, এই পাটটা দিয়ে কি ভালো লাগছে শাড়িটা দেখতে। দেখো ফেস্টিভ, এটা একদম পুরো অনুষ্ঠান বাড়িতে সকালে পরা যাবে যদি একটু সুন্দর করে সাজতে পারো। স্কুল কলেজে তো পরে যাওয়া যাবে, কর্পোরেট সেক্টরে পরে যাওয়া যাবে, নিজের মানে প্রফেশনাল জায়গায় পরে যাওয়া যাবে, এমনকি এমনকি বিয়ে অনুষ্ঠান বাড়িতে মর্নিং এর পরার শাড়ি, একদম মর্নিং এ পরার শাড়ি। মৌসুমি দেখছো, ওয়েলকাম মৌসুমি, গুড ইভিনিং। দেখো এই শাড়িটার সাথে মৌসুমি একটা ইন্ডিগো তসর মনে নিয়েছে, ওখানে আছে, ওটা আলাদা করে রাখবে। এই যে এটার সাথে এই ব্লাউজটা দেওয়া হয়েছে, জাস্ট এই ব্লাউজটা এটা শাড়ির সাথে টিম আপ করো, খুব ভালো লাগবে। দেখো আমি দিয়েছি এটার সাথে এই ব্লাউজটা, মানে আমি সাজেস্ট করেছি বলতে পারো, ব্লাউজের প্রাইস আলাদা, আমি সাজেস্ট করছি এই ব্লাউজটা। তুমি যদি দিয়ে পড়ো, লুকসটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, শাড়ির লুকসটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এই শাড়িটার দাম তাই 1450 তো, শাড়ি প্রাইস 1450. The price of the shari is 1450 only and only 1450. बीपी प्राइस आलादा एक्स्ट्रा, बीपी प्राइस एक्स्ट्रा, बीपी का प्राइस एक्स्ट्रा है। ये साड़ी पूरा कॉटन में है, कॉटन बाई कॉटन, इसमें कोई सिंथेटिक मिक्स नहीं है, कोई आर्टिफिशियल थ्रेड नहीं है, ये पूरा पूरा का पूरा प्योर कॉटन है, प्योर कॉटन एवं ऑर्गेनिक। ठीक है, 1450 प्राइस होती है, साड़ी का प्राइस है ओनली 1450। इसके साथ ये अजरक का बीपी है, इसका प्राइस जिसको अच्छा लगेगा तो मेरे को स्क्रीनशॉट भेजना, इसके प्राइस बोल देंगे, मुझे याद नहीं है। ঠিক है, কেউ কেউ অনেক মানে হিন্দি ভাষী বন্ধুরা দেখেন, যারা বাংলা ভাষায় কমফোর্টেবল নয় তাদের জন্য আমি একটু মাঝে মাঝে হিন্দি বলে দিচ্ছি, ইংরেজিটা তো ভালো বলতে পারি না, তাও ট্রাই করি, যা পারি তোমরা বুঝে নিও। আমার আমার কাজ হচ্ছে অ্যাকচুয়াল গ্রামার শেখানো, গ্রামাটিক্যাল দিক দিয়ে এ করলে হবে না, আমাকে তোমাদেরকে কনভে করাতে হবে যে অ্যাকচুয়াল মানে কিভাবে শাড়িটার সম্বন্ধে তোমরা কি বুঝবে। টিপিক্যাল দেখো, আমি শাড়িটা পুরোটাই খুলে দেখাবো, যে এখন আগে এটা খুব ভারী হতো, শুধু দেখো ট্রান্সপারেন্সি দেখো, তাহলে বুঝতে পারবে শাড়ির কোয়ালিটি। এ4 ওপর এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখতে পাচ্ছ, মানে বুঝবে যে এটার মধ্যে থ্রেডটা কি কোয়ালিটির থ্রেড ইউজ হয়েছে এবং কি কাউন্টের। এবার এটা দেখো আছে, এটা পুরো টিপিক্যাল, এটা আমি মানে 10 বছর আগেও এই ডিজাইনটা দেখিয়েছি, এখনো দেখিয়ে যাচ্ছি, কিন্তু ভীষণ সুন্দর হয়, ভীষণ সুন্দর লাগে। এই কালারটার জন্য আমি অ্যাকচুয়ালি এটাকে তোমাদের সামনে নিয়ে এসেছি, কালারটা ভীষণ সুন্দর,
যে বলবো এটা কিন্তু প্রপার ব্ল্যাক নয়, এটা প্রপার ব্ল্যাক নয়, খুব সুন্দর একটা কালার। আমার জন্য আমার তো ভীষণ প্রিয় শাড়িটা লেগেছে দেখেই আর কি। এটা পাল্লা, টিপিক্যাল পাল্লা, সব সময় দেখে থাকবে। তাও দেখো জাস্ট কালারের জন্য দেখো শাড়িটা কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে জাস্ট কালারের জন্য দেখো। তারপরে তাড়াতাড়ি করো, এটাই তো ব্লাউজ তো। শাড়ি নিজের কোনো এই দেখো শাড়ির নিজের কোনো শাড়ি, শুধু দেখো ফলটা দেখো, জাস্ট ফিল দ্য ফল অফ দ্য শাড়ি, জাস্ট ফিল দ্য ফল অফ দ্য শাড়ি। कॉटन बाई कॉटन, प्योर कॉटन। बेगमपुर में ये साड़ी बनता है, बेगमपुर में ये साड़ी बनता है, डिस्ट्रिक्ट ऑफ वेस्ट बेंगल, হুগলি ডিস্ট্রিক্টে বেগমপুর একটা জায়গা। এর সাথে আমি এই ব্লাউজটাকে সিলেক্ট করেছি, এর সাথে যদি এই ব্লাউজটা দিয়ে পরো তাহলে একদম জাস্ট অসাম লাগবে। ঠিক আছে, শাড়ি প্রাইস হচ্ছে, শাড়ি প্রাইস হচ্ছে 1975, শাড়ি প্রাইস 1975, অনলি অ্যান্ড অনলি 1975 শাড়ি প্রাইস। আর এটা হচ্ছে ওভারঅল লুকস আফটার ড্রেপিং, দ্য ওভারঅল ভিউজ অফ দ্য শাড়ি, ওভারঅল ভিউ অফ দ্য শাড়ি আফটার ড্রেপিং। এটা এই ব্লাউজটাকে আমি শাড়িটার সাথে টিম আপ করিয়েছি, কারণ হচ্ছে এটা দিয়ে এটা পরলে পরে দেখতে ভালো লাগবে, ইউনিক লাগবে দেখতে। তোমরা কিন্তু কেউ কিচ্ছু বলছো না, সবাই চুপ করে বসে রয়েছো, জয়াদি কি একঘেয়ে। আমি কিন্তু কোনো একঘেয়ে শাড়ি দেখাচ্ছি না, শাড়ির কালার প্রত্যেকটা ভীষণ সুন্দর কালার প্রত্যেকটা। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি এই শাড়িটা দেখিয়ে শেষ করব। আমি চেষ্টা করব আগামী এমনিতেই আমার প্রতি বুধবার এবং শনিবার তো অবশ্যই আসবে, মঙ্গলবারও থাকে আমার ইউটিউব লাইভ। এখন আমি অতটা রেগুলার হইনি, কারণ পুজোর মৌসুম আমাদের জগদ্ধাত্রী পুজো অবধি চলতে থাকে, তারপর হয়তো রেগুলার হব। আমি যেদিন যেদিন আসবো নোটিফিকেশন দিয়ে দেবো। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী, অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস, রিলেটিভস অ্যান্ড কোলিগস, নেভার অলসো। তোমাদের সকলের কাছে মানে আমি অনেক ভালোবাসা, সকলকে অনেক ভালোবাসা দিয়ে এবং তোমাদের সকল থেকে ভালোবাসা চেয়ে আজকের মতো এখানে